আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএসআইটি টাস্ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হোসেন। গত পর্বে আমরা আমাদের ব্লগ সাইটের কালার কালেকশন নিয়ে কাজ করেছিলাম। আমরা আমাদের ব্লগ সাইটকে আমাদের ব্র্যান্ড কালার দিয়ে সাজিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের এই যে পোস্টগুলো আমরা করছি বা আমাদের যেই হোম পেজ আছে, এই হোম পেজটাকে আমরা কিভাবে আরও আকর্ষণীয় করে সাজাতে পারি। অ্যাজ লাইক আমরা যদি এই সাইটটাকে ফলো করি, এই সাইটে কিন্তু খুব সুন্দর করে সবগুলো পোস্ট কিন্তু ওরা সাজিয়ে রেখেছে। তো আমরা আমাদের ব্লগ সাইটটাকে অ্যাজ ইজ ইট এইভাবেই সাজাবো। তাহলে চলুন আমরা আমাদের ব্লগ সাইটকে এই ব্লগ সাইটের মতো সাজিয়ে ফেলি। এই জন্য বন্ধুরা আমাদেরকে আমাদের ব্লগ সাইটের ব্যাকএন্ডে আসতে হবে। ব্যাকএন্ডে আসার পর আমাদেরকে আসতে হবে এখান থেকে লেআউট অপশনে। লেআউট অপশনে আমরা যখন ক্লিক করব, তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা একটু স্ক্রল করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে ফিচার উইজেট নামে একটি অপশন আছে। এই ফিচার উইজেট নামে যে অপশনটি আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজি, এই টেকনোলজিটা আমরা এডিট করব। তো আমি এটা আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি এখানে টেকনোলজিতে যেহেতু দুইটা পোস্ট আছে, তো আমি এই জায়গায় এসে আমি টেকনোলজি যে ট্যাগটি আছে সেই টেকনোলজির ট্যাগটি এখানে দিয়ে দিচ্ছি এবং এখান থেকেও আমরা টাইটেলটি টেকনোলজি বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা সেভ অপশনে ক্লিক করে এটিকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর আমরা যদি আমাদের এখন ব্লগ সাইডে আবার রিটার্ন করে যদি একটা রিফ্রেশ দেই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টেকনোলজি নামে একটি নতুন ট্যাব ওপেন হয়েছে এবং এখান থেকে দুইটা পোস্ট কিন্তু শো করছে। এরপরে যেটি আমরা করব, এরপরে আমরা স্পোর্টস যেই অপশনটি আছে, এই স্পোর্টস অপশনে এসেও আমরা সেম কাজটাই করব। এখানে এসে আমরা এখন অনলাইন ইনকাম যেই ট্যাগটি আছে, এই অনলাইন ইনকাম ট্যাগটি এখানে দিব, দিয়ে সেভ দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন ইনকাম নামে আরেকটি ট্যাব কিন্তু চলে এসেছে। এরপরে আমরা আবার একইভাবে এখানে ভিডিওতে আমাদের যেহেতু কোনো ভিডিও নাই, তো আমরা এখানে ভিডিওতে কিছু লিখব না। প্লাস হচ্ছে সার্চ দিস ব্লগ, এখানেও আমরা কিছু দিব না, অ্যাডসেন্সেও কিছু দিব না। আমরা এখন চলে আসব পপুলার পোস্টে। পপুলার পোস্টে এসে আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে আমরা এখানে আমরা অল টাইম দিয়ে দিব। অল টাইম দেওয়ার পর আমরা এখান থেকে টাইটেলে যেটা টাইটেলে লিখব আমরা জনপ্রিয় দেওয়ার পর আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দেব। এরপরে আমরা সেকেন্ড যে ফিচার উইজেট আছে সেখানে চলে আসব। এখানে আসার পর আমরা মিউজিক যেই উইজেটটি আছে, এখানে আমরা আমাদের টেকনোলজি যেই ট্যাগটি আছে এটা এখানে বসিয়ে দেব। আপনারা বন্ধুরা আপনাদের প্রয়োজন মতো এবং আপনাদের যতগুলো ট্যাগ আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে সাজিয়ে নেবেন। আমার যেহেতু শুধুমাত্র দুইটা ট্যাগ আছে, এই জন্য আমি এই দুইটা ট্যাগ দিয়ে আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এরপরে বিজনেস যেটা আছে, বিজনেস এখানে এসে আমি আবার অনলাইন ইনকামটি দিয়ে দেব এবং পরবর্তীতে যখন আমি আবার আরও কন্টেন্ট লিখব তখন আমি এগুলা চেঞ্জ করে ফেলব। সেভ অপশনে ক্লিক করব। এবার বন্ধুরা আমরা যদি এই সাইডে এসে একটা রিফ্রেশ দেই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টেকনোলজি, অনলাইন টেকনোলজি এগুলা কিন্তু চলে এসেছে। এখন কিন্তু আমাদের সাইটটি আগের থেকে অনেক বেশি বড় এবং অনেক বেশি সুন্দর লাগতেছে। এরপরে বন্ধুরা আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ফুটারে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কাস্টম উইজেট, রিসেন্ট পোস্ট, বিউটি, এখানে আমরা আমাদের পোস্টগুলো নিয়ে আসব। তা এটা করার জন্য আমরা এখন যেটা করব, আমরা আবার ব্যাকএন্ডে আসব। ব্যাকএন্ডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সেকশন লেফট, সেকশন সেন্টার, সেকশন রাইট, এই তিনটি সেকশন আছে। আমরা এখান থেকে কাস্টম উইজেটে আসব। এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের যেই টেকনোলজি যেই ট্যাগটা আছে সেটা এখানে বসিয়ে দিব এবং এই বিজনেসের যেই অপশনটি আছে এখানেও কিন্তু আমরা এই টেকনোলজি এটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করব। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট পোস্ট নামে একটি অপশন আছে,
তো এখানে আমার রিসেন্ট পোস্টে এসে ক্লিক করব, এখানে সাম্প্রতিক পোস্ট লিখে দেব। এখানে সাম্প্রতিক লিখে আমরা সেভ অপশনে ক্লিক করে দেব। এরপর সর্বশেষে যে সেকশন রাইট অপশনটি আছে এখানে এডিট অপশনে ক্লিক করব। এখানে এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখানে দিয়ে দেব অনলাইন ইনকাম, সেভ অপশনে ক্লিক করে দেব। পাশাপাশি বন্ধুরা আমরা এখানে সাইড বার দেখতে পাচ্ছি, এই সাইড বারেও আমরা যেটা করব, এই সাইড বারে এসে আমরা এখানে ফ্যাশন যেই অপশনটি আছে এই ফ্যাশন অপশনে আমরা দিয়ে দেব হচ্ছে অনলাইন ইনকাম। এরপরে যেটা আছে রিসেন্ট এখানে এসে আমরা লিখব সাম্প্রতিক, সেভ অপশনে ক্লিক করব। এরপরে কমেন্টস যে অপশনটি আছে এখানে এসে এডিট করব। এডিট করে আমরা এখানে কমেন্ট না দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে টেকনোলজি ট্যাগটি বসানোর পরে আমরা একটি স্ল্যাশ দেব। স্ল্যাশ দেওয়ার পরে লিখব পোস্ট, তারপর একটি ড্যাশ দেব, তারপর লিখব পার, তারপর আরেকটি ড্যাশ দেব, তারপর লিখব ট্যাগ। এভাবে দিয়ে আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর বন্ধুরা সর্বশেষে ডান দিকে যে সেভ অপশনটি আছে এখানে একবার সেভ দিয়ে নেব। এরপর বন্ধুরা আমরা আমাদের সাইডে চলে আসব। সাইডে চলে আসার পর আমরা একটি রিফ্রেশ দিব, এগুলা সব চেঞ্জ হয়ে যাবে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইন ইনকাম, সাম্প্রতিক, টেকনোলজি এই অপশনগুলো চলে এসেছে। আমরা এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এইভাবে আমরা সব দেখতে পারবো। এবং পাশাপাশি আমরা যদি নিচের দিকে ফুটারের দিকে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে টেকনোলজি এবং সাম্প্রতিক অনলাইন ইনকাম চলে এসেছে। এখানে সাম্প্রতিক আমাদের একটু মনে হয় ভুল হয়েছে, আমি ব্যাকে যাই। ব্যাকে আসার পর আমরা এখানে আবার চলে আসি, এখানে আমরা লিখব রিসেন্ট পোস্ট লেখার পরে আমরা সেভ অপশনটি ক্লিক করব, তারপরে এখানে আরেকবার সেভ দিয়ে নেব। এরপর বন্ধুরা আমরা যদি আমাদের সাইডে এসে একটা রিফ্রেশ দেই, আশা করি এখন এখানে রিসেন্ট পোস্টগুলো চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাম্প্রতিক পোস্টগুলো কিন্তু চলে এসেছে। তো এইভাবে আমরা আমাদের এই ব্লগ সাইটকে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিতে পারি। তো আপনারা আপনাদের যে ট্যাগগুলো থাকবে সেই ট্যাগগুলো কোথায় কিভাবে সেট আপ করতে চান সেইভাবে আপনারা আপনাদের মতো করে সেট আপ করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা শিখব এই যে ক্রেডিট লাইন আছে এই ক্রেডিট লাইনটি কিভাবে কাস্টমাইজ করতে হয়। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।